সোনাপুর কি বলবো ভাই ব্রাদার, আমি কি বলবো, এখানে কোনো টপিক নেই। হ্যাঁ আমি এর আগে ফার্স্ট টাইম যে টপিকটা ছিল সেই টপিকটা নিয়ে আমি কথাবার্তা বলতে চাইছিলাম। হ্যাঁ জুনিয়র সাকিব ভাইরাল হয়েছে এর কারণেই, মানে জাস্ট এর নামটা এইটা হওয়ার কারণেই আমি কিছু কথা বলতে আসলাম, না হলে আমার এটা কোনো টপিক ছিল না। আমি এটা কথা বলতে আর এক বাধ্য হয়ে গেছে, আপু দাঁড়ান আপনাদের কারণে বাধ্য হয়ে গেছে, এর কারণে আসছি, না হলে আমার কোনো ইন্টারেস্ট ছিল না এই বিষয়টা, এই টপিকটা নিয়ে কথা বলি। হ্যাঁ জুনিয়র সাকিবের সোনা নিয়ে দৌড় দিচ্ছে, কোথায় এয়ারপোর্টে ধরা পড়ছে সোনা নিয়ে, দেশের বাইরে বিক্রি করে দিবে সোনা। সোনার দাম এত হয়ে গেল বাংলাদেশে হঠাৎ করে, আমি ভাবতে পারি না এটা কোনো শালার, এটা কোনো ভাবা যায় ভাই, আপনারা ভাবা যায় এই সোনা বিক্রি করবে ভাই? সোনার মূল্য যে এত বেড়ে গেছে আমরা আসলে জানা নাই। কি ভাই বেচলেন নাকি? ভাই লোম দাঁড়িয়ে যায় আসলে দেখার পর, বিশ্বাস করেন ভাই, যাই হাসাহাসি করি, বাস্তব যখন রিয়েল কথাগুলো আসি অনেক মজা হয়েছে। দেখেন ভাই এইখানে লোম দাঁড়িয়ে গেছে ভাই, আমি দেখার পর জাস্ট অবাক হয়ে গেছি, একটা মেয়ে কিভাবে পারলো ভাই। সাবধান ভাই, সাবধান সাবধান হয়ে যান ভাই, এই মেয়ে জাতিরে ভাই খেয়ে দেবে ভাই, আপনাদের সম্পদ একবারে নিয়ে উধাও হয়ে যাবে। এটা একটা কথা, একটা পুরুষ একটা ছেলে তার সবচেয়ে মূল্যবান একটা জিনিস ওইটা, আর ওই জিনিসটা নিয়ে ভাই এইরকম একটা মেয়ে 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 এটাকে কি বলবো আমি? ঈশা খান, নাম আবার ঈশা খান, এখানে জুনিয়র সাকিব খান, কি আর বলবো ভাই, দুইজনেরই 3 বিবাহ হয়েছে ভাই, এটা যদি বলি। হ্যাঁ আর তাদের যদি ইউটিউব চ্যানেলটা ঘাটেন ভাই দেখলে দেখতে পারবেন, আগে থেকে আক্রমণ করতো এই জুনিয়র সাকিবের উপরে, আগে থেকে আক্রমণ করতো, তাকে মারার জন্য তার বাসায় আসছিল, হামলা দিছে তার প্রাক্তন স্বামী। এই মেয়েটা মানে পুরাই নষ্ট একটা মেয়ে, ছেলেটাও পুরো একটা নষ্ট ভাই। আজকে আমি কাউরে সাপোর্ট নেবো না, এখানে সাপোর্ট নিতে আসিনি, যা সত্যটা বলতেছে। আর এই যে আপু যে বলতেছে জুনিয়র সাকিবের বউ যে কাজটা করছে, হ্যাঁ বিড়ির মতো একটা কাজ করছে ভালো, আমি জাস্ট অবাক হই, জাস্ট এই যে কিছু কিছু আপুর কারণে আমি বাধ্য হইলাম কথাগুলো বলার জন্য, আপনাদের মাঝে আসছি জাস্ট এইগুলোর কারণে। ভাই একটু থামেন না, এই যে আপু আপনাকে বলতেছি একটু থামেন, কুল হন না। কি বলতেছে, যা করছে ঠিক করছে, মানে তার কথা হলো জুনিয়র সাকিব খারাপ, সে ফেরেস্তা ছিল, সেই ফেরেস্তার জন্য সাথে অন্যায় করছে, এর কারণে জুনিয়র সাকিব ওটা কাটিয়েছে। আপনি কিভাবে সাপোর্ট দিতে বলেন একটা মেয়ে হিসেবে? কোনো মেয়ে, এই কোনো বাংলার মেয়ে সাপোর্ট করবে না, অথবা কোনো বাংলার না, শুধু কোনো পৃথিবীর মেয়ে এই কাজটা যে করছে, ঈশা খান যে এই কাজটা করছে, জুনিয়র সাকিবের যে কি কেটে নিয়ে দৌড় দিছে, সেই জিনিসটা যে করছে ভাই, এইটা কেউ সাপোর্ট দেবে না, আল্লাহ দুনিয়ার কেউ নাই এই ধরনের কাজ করবে তাকে সাপোর্ট করবে। জাস্ট আমি অবাক হলাম, আর পুরো পৃথিবী আরেকবার দেখে নিল যে বাংলাদেশে এইরকম কাণ্ড রহরহ হয়। এর আগেও বেস্ট কয়েকবার হয়েছে এই ঘটনাগুলো। তো এইভাবে সবার আমি ইগনোর অনেকবার করছি ভাই, ইগনোর বিশ্বাস করেন অনেক করছি, কয়েকজন পাঠাচ্ছে ভাই কয়টা নিয়ে কথা বলেন, তো এর কারণে আমি বাধ্য হলাম, বিশেষ করে এই আপুগুলার কারণে। আপুরা যা শুরু করছেন এটা কিন্তু পক্ষপাতী না, এটা কোনো সত্যতা না, এটা কোনো কথা হইলো, এটা কোনো যুক্তিক আছে? এই মেয়ের পরে কি হবে সেটা দেখছেন? ছেলেটা তো মারা যেতে পারতো ভাই, ওই জিনিসটা, ছেলেটা তো বেঁচে আছে, এটা সবাই শুকরিয়া করেন আলহামদুলিল্লাহ, মানে ছেলেটা তো এখনো বেঁচে আছে, আমরা যে এখনো তাকে দেখতে পাচ্ছি। জাস্ট আমি হতভম্ব হয়েছি। হ্যাঁ বাংলাদেশ মেডিকেলে ভর্তি আছে, এটা কোনো কথা ভাই? ছেলেটার এখন যথেষ্ট টাকা লাগবে বেঁচে থাকার জন্য, চিকিৎসা ট্রিটমেন্ট করার জন্য যথেষ্ট টাকা লাগবে তার, ওই টাকা তার নাই। আপনারা যদি সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলেই না সম্ভব হবে ছেলেটা বেঁচে। মানে আমি জাস্ট হতভম্ব হয়েছি যে মেয়েটার এখন কি হবে। একটা মানুষকে মারার আগে মানুষ ভাবে না কেন আমার এই জায়গায় কষ্ট বলে? ভাই আমি মারার পর আমি কি বাঁচবো? আদৌ কি আমি কি বাংলাদেশের আবহাওয়া সব কিছু আমরা কি ভোগ করতে পারবো? সেটা কেন ভাবে না? আমি তো বাস এইটাই অবাক হই, এত সস্তা এই কাজটা করলেই কি সমাধান হইতো? এই যে সেখান যে সোনাটা কাটতে দিছে, তাহলে কি এটা কি সমাধান? ইনি কি মানে জুনিয়র সাকিবকে এইভাবে মানে দামায় রাখবে, তার মানে এটা কাটিয়ে দিয়ে তার কাছে রাখবে? সেও তো রাখবে না, বুঝলাম। সে জিনিসটা কইরা ঈশা খান কি তাকে পুষবে এখন, তাকে রাখবে? একটা মেয়ে কখন একটা ছেলের কাছে যায়? আপনারা জানেন ভাই, এসব কথাবার্তা বলে নোংরা ভাষায় বলা লাগে, আপনাদের অনেকেই খারাপ লাগবে। তবে এই মেয়েটার কি শাস্তি হওয়া উচিত আপনারা কমেন্ট করে জানাবেন, জাস্ট আপনাদের কাছে মূল্যবান মতামতটা আমি আশা করি। এই মেয়েটার কি শাস্তি হওয়া উচিত? এই মেয়েটাকে আপাতত এমন একটা চরম শাস্তি দেওয়া উচিত যাতে বাংলার জমিনে, এই পৃথিবীর জমিনে যে মেয়ে জাতি আছে তারা যাতে সাবধান হয়ে যায় এটা করার আগে 14 বার করে ভাবে। আসলে এই ধরনের বিচারগুলো আমি মনে করি সোশ্যাল মিডিয়া প্রকাশ্যে করা দরকার, বিশেষ করে এই ধরনের বিচারগুলো। কখনোই না, এই ধরনের বিচার যদি প্রকাশ্যে হয় তাহলে দেখবেন থেমে যাবে, না হলে একটার পর একটা এই ধরনের ঘটনা রহ ঘটবে আরও। আমি বললাম আপনাদেরকে দেখা দেখি করে আরও মেয়ে এই ধরনের দুঃসাহস করবে, ভাবতেই অবাক লাগে আমার। দেখুন কথা ভাই, এটা কিন্তু মেয়ের কাতারে পড়ে। আর এই মেয়েটার লাইফ স্টোরি দেখলে ভাই এত জঘন্য একটা মেয়ে, একটা খানকিরও মনে হয় এই ধরনের লাইফ স্টোরি নেই। আর ছেলেটার কথা কি বলবো, ছেলেটাও যথেষ্ট একেবারে ধোয়া তুলসীর পাতা, এটা আমি কখনোই বলবো না, আপনাদেরকে বলছি। কিন্তু দিন শেষে মনে করেন ছেলে একটা মানুষ, হ্যাঁ টুকটাক এগুলো হতেই পারে তাদের লাইফ, মানে সেও কিন্তু একেবারে বললাম কি ধোয়া তুলসীর পাতা না, 3টা বিবাহ করছে অলরেডি জুনিয়র সাকিব, মানে যাটা একটা অবস্থা। তো এদের আসলে দুইজনই দরকার ছিল মানে
দুজনেই মোটামুটি সেপারেটে আছে, তো একেবারেই তালাক পর্যায়ে যাওয়া উচিত ছিল তাদের। যে ভালো না লাগে, বাংলাদেশের সুন্দর আইন আছে, নিয়ম করেন, আপনারা যেভাবে 3টা বিবাহ করছেন, হজম করছেন, ওভাবে এটাও সেফে দিতেন, ব্যাস সব কিছু হয়ে যেত। তো মাগার ইটা করার কি দরকার ছিল? এর বিয়ার খাওয়াইয়া অমুক তমুক করে ঘুমের মধ্যেই একেবারে তার নাকি প্রাক্তন স্বামী, তার বন্ধু, আরও 3-4 জন মিলে বলে এই কাজগুলো করছে। যারা হেল্প করছে তারা কি এখন বাঁচবে? আর পুরুষ জাতির কলঙ্ক এগুলো। তো যখন এই হেল্প করছে তারা কি এখন বাঁচবে? এই জুনিয়র সাকিব যে মুখ জবানি দিতেছে, এটা কি প্রশাসন ছাইড়া দেবে? বাংলার মানুষ কি ছাইড়া দেবে? ভাবার মতো না। এই ছেলেটা এখন বেঁচে থাকবে মরার মতো, যদিও বেঁচে থাকে আল্লাহ না দিলে। সে এখন কি তার এই যে ছেলে সন্তান, তার কি জন্ম থেকে এখন সে এখন বলা লাগে হিজলা, একজন পুরুষ হয় এখন হিজলার মতো থাকতে হবে। না পারবে তার সন্তান, তার বাবা মা, সে ছেলে হিসাবে তার কাছ থেকে আসা বলে রাতি নাতনি মুখ দেখবে, এগুলো কি এখন ওই ছেলের সম্ভব? জুনিয়র সাকিব কি এগুলো দিতে পারবে? এখন পারবে না। তাহলে এই যে একটা বিশাল বড় অপরাধ এই মেয়েটার ঘাড়ে যাবে, এই ছেলেগুলোর ঘাড়ে যাবে, এগুলোকে আসবে। এই মেয়েটার এমন হতে পারে যাবজ্জীবন জেল হবে। চিন্তা করেন, এই যে ঈশা খান এখন কি এক স্বামীও পাবে না। এই যে 3 স্বামীকে চক্করের মধ্যে পইরা, এক স্বামীকে খুন করেন, আরেক স্বামীকে দামায় রাখেন, আরেক স্বামীকে র্যাপে ত্রিপল লাইনে ফোন দিয়ে দামায় রাখেন, তো এগুলো কাবঝাপ করে দিন শেষে এক স্বামীকেও কাছে পাইলেন না। চিন্তা করেন একটা মেয়ে কত বড় সাহস হলে এটা হাতে নিয়ে থাকে। ভাই দেখেন, হাতে নিয়ে থানায় গেছে, কাইটটা এটা হাতে নিয়ে থানায় গেছে। চিন্তা করেন এটা কত বড় দুঃসাহস হওয়া দরকার। এই যে একটা কিছুদিন মেয়ে একটা আগে ভাইরাল হয়েছিল না, বলে আমার আবেগে কাজ করছে, বিবেকে কাজ করে নাই। তো এই মেয়ে এখন এইটাই বলবে, বলে আমার সেই সময় আবেগে কাজ করছে, বিবেকে কাজ করে নি। এত আবেগ বিবেক কই থাকে আপনার? পিছন দিয়ে গরম ডিম দিলে সামন দিয়ে দেখ আর পিছন দিয়ে দেখ। এখন আর ওইটা বলবো না, কেননা আপনাকে নোংরা ভাষায় বললে নোংরা ভাষারও মনে হয় ইজ্জত দেওয়া হবে না। তখন দিলে সব কিছু বাইর হয়ে আসবে। আপনার মাথার মধ্যে এত গ্রিঙ্গি, এত আবেগ কই থাকে, সব কিছু বাইরে হবে। তো ভাই প্লিজ আপনারা অবশ্যই এই মেয়েটার কি শাস্তি হওয়া উচিত আপনারা কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, ভুলে যাবেন না যার যার ধর্ম আগে তারপরে কাজকর্ম। আর আপনারা সবাই প্লিজ এগুলো কাছ থেকে বিরত থাকবেন। পারলে কারো উপকার করেন, কারো ক্ষতি করিয়েন না ভাই। ভালো থাকেন।